হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। বছরের শুরুতেই এখানটাতে এত ঠান্ডা পড়ে গেছে, জাস্ট বলার মতন না। আমাদের নর্থ বেঙ্গলে যেটা হয়, ঠান্ডা তো থাকে, বাট এই হাওয়ার যে বিষয়ের ঠান্ডাটা, সেটা কিন্তু দিল্লিতে এসে এবার আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমি ছোট থেকে বড় হয়েছি নর্থ বেঙ্গলে, চারপাশে গাছপালা, পাহাড়। তো সেখানে নর্মালি ঠান্ডাটা একটু বেশি, যেরকম কলকাতার তুলনায়। কলকাতার লোকজনদেরকে আমরা জানি যে সেখানে গরমটা প্রচণ্ড বেশি, তারা এখানটাতে আসলে পরে ঠান্ডায় কাত হয়ে যায়। এই প্রথম যে নর্থ বেঙ্গল থেকে এসে দিল্লিতে আমাদের অবস্থা প্রায় কুপোকাত। কারণ এখানকার ঠান্ডাটা না একটু অন্যরকম। এখানে হাওয়ার ঠান্ডা প্রচণ্ড, আর কুয়াশাটা প্রায় রোজই থাকে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, কখনো একটু বেশি কখনো একটু কম। কিন্তু মেইন কুয়াশা যেই সন্ধ্যের পর থেকে হয়, তখন এক হাত দূরে কিছু দেখা যায় না। বাট তুলনামূলক ঠান্ডাটা এখানে সহ্য করা গেলেও গরমটা কিন্তু জাস্ট অস্বাভাবিক। গরমের সাথে কোনো রকম কোনো কম্প্যারিজনই হবে না, কারণ আমাদের নর্থ বেঙ্গলে এরকম গরম, এরকম লু কখনোই ছোটে না। যথারীতি যেটা আমার ব্লগে আমি আগেও শেয়ার করেছিলাম, যে গরমের সময় আমরা অস্থির হয়ে গেছিলাম, স্পেশালি পকোকে নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তাই কিন্তু আমরা সেই গরমের ৩-৪ মাস বাড়িতেই কাটিয়ে এসেছি। এবং প্রীতম বলেছিল আমাদেরকে হয়তো ঠান্ডাতেও এখানে থাকতে পারবো না, ঠান্ডাটাও প্রচণ্ডই পরিমাণ বেশি থাকে। তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট রিসেন্টলি আমাদের সেটা ক্যান্সেল হয়েছে, কারণ আমার সামহাও মনে হলো যে এই ঠান্ডাটা কোনোভাবে ম্যানেজ করা গেলেও গরমটা এখানে ম্যানেজ করা ভীষণই কষ্টকর। আর আমরা যদি ফেব্রুয়ারি মাসে বাড়িতে যেতাম, তাহলে পরে মার্চ বাদ দিয়ে এপ্রিলের সেকেন্ড উইকের পর থেকে দিল্লিতে প্রচণ্ড পরিমাণ গরম, লু ছোটা, রোদের তাপ, এগুলো নিয়ে এতটা বেশি আমরা গত বছর ফেস করেছি যে এবছর ভাবলাম যে ১ মাস বাদেই গরমের জন্য আমাদেরকে আবার কষ্ট করতে হবে। আর এই ফেব্রুয়ারি থেকে টানা জুন জুলাই পর্যন্ত থাকলে পরে সেটাও অনেকটা বেশি সময়ের ব্যাপার। তাই আমরা ডিসাইড করলাম যে না, এই বছরটা আমরা ঠান্ডাটা কোনোভাবে কাটিয়েই নিই। আর গরমের সময়টা, যেটা এখানটাতে সবথেকে বেশি টাফ হয় থাকা, তো সেই সময়টা ২ মাস বা ১ মাস আমরা বাড়ি থেকে কাটিয়ে আসবো। তো দেখা যাক সেটা কতদূর কী হয় বা কী প্ল্যানিং হয়, সেটা আমরা অবশ্যই জানাবো। বাট শীতের সময় যেটা যাওয়ার কথা ছিল বাড়িতে, সেটা আপাতত এখন পোস্টপোন হয়ে গেছে। তো ওদিকেও সবার মনটা খারাপ, কারণ বাড়িতে যাওয়ার একটা প্রি প্ল্যানিং এত দিন ধরে ছিল। বাবা মার আমাকে নিতে আসার কথা ছিল, কারণ যথারীতি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অ্যাভিয়েশনে কোনো রকম কোনো ছুটি থাকে না। তো প্রীতম প্রতি বছরই এই ৩টে মাস কোনো জায়গার কখনোই প্ল্যান করে না। তো আমাদের কথা ছিল সেটাই, যে মা বাবা এসে আমাদেরকে নিয়ে যাবে এবং প্রীতম গরমের সময় যখন ছুটি পাবে তখন আমাদেরকে নিয়ে আসবে। কিন্তু তারপরে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করে এটাই করি যে মার্চ বাদ দিয়ে এপ্রিলের সেকেন্ড উইকের পর থেকে এখানে যখন প্রচণ্ড গরমটা শুরু হবে, ঠিক সেই সময় আমরা যাব, কারণ আমাদের নর্থ বেঙ্গলে আবার এই গরমটা কিন্তু থাকে না। আর সবথেকে বড় কথা হলো, আমরা যেটার জন্য বেশি টেনশন করছিলাম এবং গত বছরও আমরা যেটার জন্য বাড়িতে গেছিলাম, সেটা হলো পকো। কারণ পকোর গরমটা সহ্য করা ভীষণ, আমরা দেখেছি যে ও বারবার অসুস্থ হয়ে যাচ্ছিল, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল, কারণ ওর গরম বেশি। ইভেন এই শীতের মধ্যেও আমাদের ঠান্ডায় একটু কষ্ট হলেও পকোর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ ছেলে সারাটা দিন দৌড়ে বেড়ায়। ইভেন এই ঠান্ডার মধ্যেও কিন্তু ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়সড়ো করে যখন আমরা রাতে ঘুম পাড়াই, কিছুক্ষণ বাদেই চেক করে দেখতে হয় যে ওর মাথা পুরো ঘামে ভিজে গেছে কিনা। তো যার জন্য আমরা ভাবলাম যে ওর দিকটাই আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে, যেহেতু এখনও ও সেভাবে নিজের প্রবলেমসগুলো বলতে পারে না। তো গরমটা আমরা যেহেতু ফেস করে নিয়েছি, যে হ্যাঁ ওর প্রচণ্ড কষ্ট হয়েছিল, কিন্তু শীতে আমার মনে হচ্ছে না যে ওর খুব একটা প্রবলেম হচ্ছে। তাই আমরা দুজন মিলে ডিসাইড করেছি যে শীতটা এখানেই কাটিয়ে নিই। তো এদিকে যেটা হচ্ছে সেটা হলো আজকে সন্ধ্যের পর থেকে প্রীতম বাড়িতে নেই, ও গেছে অফিসে। আর পোকোর এখন এদিক নাগাদ অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠেই পাপার সাথে একটু বাইরে ঘুরতে যাওয়া। ও ঘুম থেকে ওঠার পর যদি আমাকে আর প্রীতমকে দুজনকেই সামনে দেখে, তাহলে পরে ওর মুড ভীষণ ভালো। কিন্তু এই যে দেখালাম ব্লগের শুরু থেকেই আজকে ওর কান্নাকাটি, তো সেটা হচ্ছে একমাত্র কিন্তু ওর পাপা নেই এবং ও ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে বন্দি, তার জন্য ছিল। তো একটু সময় লাগে, এই সময়টা ওকে নিয়ে আমার আধা ঘন্টার মতন কেটে যায় ওর মুড ভালো করার জন্য। আর দুপুরে আজকে ও ভাত খায়নি, তার জন্য আমি ওর ভাতটা রেখেই দিয়েছিলাম, এখন একটু গরমে বসাচ্ছি। ওদিকে ও খেলতে থাকুক, খেলতে খেলতে একটু মুডটাও ফ্রেশ হবে। তার মাঝখানে যেটা সবথেকে প্রবলেম, ওকে সোয়েটার পরানো। মানে ওর গরম বোধটা এখনও, ঠান্ডা বোধটা হয়তো এখনও অবধি সেরকমভাবে আসেনি। বাট হ্যাঁ, ওর ঠান্ডা লাগুক না লাগুক, কিন্তু প্রোটেকশন আমাদেরকে নিয়ে রাখতেই হবে। ছোট মানুষ, কখন কীভাবে ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যায়, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই জন্য ওই জোরজার করেই একরকম এই
সোয়েটার পরানোর জন্য ঘুম থেকে ওঠার পরে আমাকে 1 ঘন্টা প্রায় সময় দিতে হয়। যাই হোক, এদিকে ওর গরম জলটাও রেডি করে রাখলাম আর ওদিকে ভাতটাও গরম হতে থাকুক। আর আমিও এখন এই কাঁচের গ্লাসটা সবসময় সামনেই রাখি, কারণ এখন আর বোতল তুলেই জল খেয়ে নেওয়াটা হয় না। ঠান্ডাও এমন যে জলটা পর্যন্ত মুখে নেওয়া যায় না, এত ঠান্ডা। কোনোভাবে আমাদের এই বাসনপত্র সারাদিনে যেটা হয় সেটা আমি ওই দুপুরবেলার দিকে একবার ধুয়ে রেখে দিই আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে, কারণ ওই বাসি বাসনগুলো ঘরের মধ্যে যেহেতু কিচেন বেডরুম সব একসাথেই আমাদের, তো সেটা রাখি না। তখন একরকম যুদ্ধ করে নামতে হয় অনেকটা মনোবল নিয়ে, যে ঠান্ডার মধ্যে এই ঠান্ডা জল দিয়ে বাসন ধোয়াটাই একমাত্র কষ্ট। বাকি আমাদের গিজার লাগিয়ে দিয়েছে ল্যান্ডলর্ড, তো সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। আর এই বছর ভাবছি আমরা যে গরমের সময়টাও, কারণ 6 মাস টানা গরম থাকে এখানে, যেটা কিনা আমাদের পক্ষে সহ্য করাটা খুব কষ্টকর। তো এবার ভাবছি এখানে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে সমস্ত রকম কিছু ভাড়া পাওয়া যায়। মানে চেয়ার, টেবিল, বেড, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে এসি, ফ্রিজ সব। তো সেটাতে কি হয়, আমাদের নিজেদের কোনো হেডেক থাকে না, কারণ আমরা আপাতত এখানে আছি, আবার 6 মাস পরে যদি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যায়, তো এই যে সমস্ত জিনিস, যেমন আমাদের এয়ার কুলারটা কেনা হয়েছে, সেটাও আমাদেরকে অন্য কোথাও সেল করতে হবে বা আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এই হেডেকটা আমরা নিতে চাইছি না, যার জন্য আমরা ভেবেছি এবছর ফ্রিজ দরকার হোক বা এসি যেটাই হোক না কেন, সেটা আমরা রেন্টে নিয়ে নেব। তাহলে যাওয়ার সময় আমাদের আর কোনো হেডেক থাকবে না। যাদের থেকে রেন্টে নেব তারাই সব কিছু ইনস্টলেশন করে দিয়ে যাবে, আবার ফেরার সময় ওরাই নিয়ে যাবে। শুধু একটা ডিপোজিট দিতে হয়, যেটা সব কিছুর ক্ষেত্রেই এখানে নর্মালি আমরা গ্যাস নিয়েছি বা যে কোনো কিছুর ক্ষেত্রে সেই ডিপোজিটটা ওরা সেই সময় আমাদেরকে রিটার্ন করে দেবে। তো এখানে ভাত তো গরম হয়ে গেছে আর দুপুরে হয়েছিল আলু পনিরের সবজি। তো প্রিয়ানের জন্য পনিরের আলুগুলো রেখেছিলাম, কারণ ও পনির বা চিকেন কিছুই ভালো খায় না। ও একমাত্র খাবারের মধ্যে মাছটাই ভালো খায়, যেটা দেখলে পরে আর ওর পেছনে আমাদেরকে ছুটতে হয় না, ও নিজে থেকেই ভালো মতন খেয়ে নেয়। আর নর্মালি যদি কোনো সবজির আলু থাকে তো সেটা কোনো সময় একটু খেয়ে নেয়। তো এখনও আমি বেশি করেই নিয়ে নিচ্ছি, যদি ও না খায় তো সেটা আমারই ডিনার হয়ে যাবে একবারে। কারণ এখন প্রায় ওই 8টা মতন বাজছে, তো তাড়াতাড়ি ডিনারটা করে নেব, কারণ প্রীতমের আস্তে আস্তে সেই রাত 1টা, 1:30 বা 2টোও হতে পারে, কারণ ফগের কারণে এখন ফ্লাইট বেশিরভাগ ডিলে থাকছে আর ওদেরও আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই আমি এখন আর ওয়েট করি না, কারণ এই শীতের রাতে অতক্ষণ ধরে জেগে থাকা, খালি পেটে থাকা, এটা অনেক রকম প্রবলেম ফেস করেছি। তাই এখন থেকে ডিসাইড করেছি আগে শরীর, কারণ আমার ওপরেই পুরোপুরি পকো ডিপেন্ডেন্ট, তো ওর জন্য আমাকে সুস্থ থাকতেই হবে। কারণ গরমকালে বেশিরভাগ টাইমটাতে এরকম টাইমে খেয়ে নিলে পরে আবার গিয়ে 12টা 1টার সময় খিদে পেয়ে যায়, তো সেক্ষেত্রে কুচকাচ সারাদিন খেতেই থাকি। বাট এই শীতের মধ্যে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেওয়াই বেটার। তো এই যে পকোকেও নিয়ে চলে এসেছি আর দেখলাম যে না, আজকে অতটাও জেদ করছে না, কারণ খেলাধুলো সব কিছু নিয়ে ব্যস্ত। আর এই যে কুশনগুলো, এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আমার বেডশিটের সাথে পিলো কভার, তার সাথে 2টো কুশন দিয়েছিল। এই কুশনটা প্রিয়ানের ভীষণ পছন্দের, মানে সাইজটা এতটাই ছোট, ফটোতে হয়তো একটু বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কুশনটা তুলনামূলকভাবে নর্মাল কুশনের থেকে অনেকটাই সাইজে ছোট। আর পকোর কাছে এটা ওর খেলার জিনিস, এটা নিয়ে ও যখনই থাকে তখনই ও বেশ ভালো একটা মুডে থাকে। আজকে সকাল থেকে সেইভাবে সারাদিনের যে ডেইলি ব্লগটা আমি শেয়ার করি, সেই বিষয়গুলো ক্যাপচার করার সময় হয়ে ওঠেনি, কারণ যেদিন করে আমার ঘরের প্রচণ্ড কাজ থাকে তখন করে আর মোবাইল নিয়ে এখানে সেট করা, ওখানে সেট করা, এগুলোতে না ভীষণ সময় সাপেক্ষ একটা ব্যাপার, আর এগুলোর জন্যই আমার বেশিরভাগ কাজ পেন্ডিং হয়ে থাকে। তাই আজকে ভেবেছিলাম না, আজকে এক নাগাড়ে আমার কাজগুলো সব শেষ করতে হবে। তাই জন্য আজকে সারাদিনের ব্লগ না, এই প্রিয়ান ঘুম থেকে ওঠার পরে এইটুকু ক্লিপ আমি শেয়ার করছি। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা।